এক সপ্তাহের ব্যবধানে খোলা বাজারে 1.5 থেকে 2 টাকা পর্যন্ত বেড়েছে ডলারের দাম। বুধবার যা বিক্রি হয় 127 টাকার আশপাশে। মূলত আমদানির চাহিদা বৃদ্ধি, বিদেশি ধার দেনা পরিশোধের চাপ এবং বাজারভিত্তিক বিনিময় হারের কারণে বাড়ছে এই মুদ্রার দর। বাংলাদেশ ব্যাংক বলছে, আইএমএফ এর পরামর্শে মুদ্রা বাজার এখন অনেকটাই হস্তক্ষেপ মুক্ত। তবে এই প্রবণতা বাড়তি চাপ তৈরি করতে পারে মূল্যস্ফীতিতে, এমন শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। মেজবাহ হাসানের রিপোর্ট। বিদেশে যাওয়ার জন্য পল্টনের এই মানি এক্সচেঞ্জে ডলার কিনতে এসেছেন মাসরুর ফাহিম, কিন্তু হঠাৎ করেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। এখন তো দামটা অনেক বেশি। কার্ডের জন্য ফার্স্টে ব্যাংকে গিয়েছিলাম, পরে এখানে এসে আর কি নিজে যাচাই টাচাই করে যেখানে ভালো মনে হয়েছে সেখান থেকে করিয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় ডলারের দর ছিল 118 টাকা, আর 2026-এর 22 জুলাই তা বেড়ে হয় 123 টাকা 60 পয়সা, অর্থাৎ দর বেড়েছে 4.5%। আরও সুনির্দিষ্ট করলে 25 দিনেই তা বেড়েছে 85 পয়সা। তবে এই দর আরও খানিকটা বেশি খোলা বাজারে। সপ্তাহ দুয়েক আগে প্রতি ডলার 126 টাকায় পাওয়া গেলেও বর্তমান তা পৌঁছেছে 127 টাকায়। এতে ব্যয় বাড়ছে সাধারণ গ্রাহকদের। তার খুব জরুরি প্রয়োজন সে নিচ্ছে, আর ধরেন মানি চেঞ্জাররা পাচ্ছে না, কেউ যদি বিক্রয় করতে আসে সেই ক্ষেত্রে তো সে ওই হিসাবটা করবে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমাদের এই বৈদেশিক মুদ্রার বাজারও স্বাভাবিক হয়ে যাবে। সাপ্লাই চেন আবার হয়ে যাবে, সাপ্লাই চেনটা ঠিক হয়ে যাবে, ডিমান্ডও সাপ্লাই চেনের ব্যালেন্স হয়ে গেলে তখন রেটটা অটোমেটিকই স্থিতিশীল হয়ে যাবে। সবশেষ অর্থ বছরে রেমিটেন্স আসে রেকর্ড $35 বিলিয়ন। ইতিবাচক ধারা অব্যাহত আছে জুলাইয়ের প্রথম 3 সপ্তাহেও। অন্যদিকে রপ্তানিও ছিল আগের অবস্থানে, ফলে ইতিবাচক আর্থিক হিসাব। কিন্তু তারপরেও কেন বাড়ছে ডলারের দর? নর্মালি হয় কি, একটা ইম্পোর্ট এলসি খোলার পরে কিছু সাইড থাকে, কিছু ডেফার থাকে, সেটা হয়তো ইমিডিয়েট পেমেন্ট হয় অথবা 3-4 মাস পর পেমেন্ট হয়, সেটার একটা প্রেশার থাকেই। হঠাৎ করে কিন্তু একটা বিরাট ডিভ্যালুয়েশন দেখতে পাবো, যেটা আমরা 2022 সালে দেখেছি। যদি সার্ভাইভ করতে হয়, এছাড়া উপায় নেই। বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশি দায় দেনা ও জ্বালানি আমদানির বিল পরিশোধ বৃদ্ধির কারণেও কিছুটা চাপ পড়েছে বিদেশি মুদ্রার ওপর। এ সময় কারসাজির প্রমাণ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখপাত্র। রেটের ব্যাপারে মার্কেট উইল ডিসাইড যে প্রাইস কত হবে, আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না। সেক্ষেত্রে ব্যাংক নিজেই, কারণ যখন রেট বেড়ে যাবে এর জন্য ক্ষতিগ্রস্ত আসলে ইম্পোর্টারও ক্ষতিগ্রস্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে এক্সপোর্টার। কারণ আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট খাত যে গার্মেন্টস, তার তো আবার 70-80% তো ব্যাক টু ব্যাকও হয়। কোনো ধরনের এরকম যে ব্যত্যয় দেখা যাবে যে তা কোনো কারসাজির মাধ্যমে রেটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অবশ্যই ব্যাংক এবং ব্যাংকের নির্দিষ্ট ব্যক্তি যে যাদের কারণে এই জিনিসটা, কারণ একটা ব্যাংকের সবাই হয়তো বা এর সাথে সম্পৃক্ত না, ব্যাংক এবং ব্যক্তি বিশেষকে শাস্তির আওতায় আনা হবে। ডলারের দরে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে বাড়তে পারে আমদানি ব্যয়, যদিও এতে উপকৃত হন রপ্তানিকারকরা। মেজবাহ হাসান, 71, ঢাকা।